নিবন্ধনের দাবিতে অনশনরত আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে পুনর্বিবেচনার আবেদন দিতে বলেছেন নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ইসি সচিব বরাবর আবেদন দিতে হবে। রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, জনাব তারেক সাহেব, আমজনতা দলের রেজিস্ট্রেশনের বিষয় আপনারা জানতে চেয়েছেন। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। আপিল বা সংশোধনী বা পরিমার্জন, পরিবর্ধন, সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা, তো সেটা নিশ্চয়ই ওনারা সুবিবেচনায় নেবেন। ইসি সচিব বলেন, এ অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এ অনশন ভেঙে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। আপিল কোথায় করবে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আপিল করবে কমিশনের সচিব বরাবর। কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওরা করতে চান। কতদিনের মধ্যে আপিল করতে হবে এমন প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন, আপিলের জন্য তো কোনো সময় আমি বলছি না। আপনি এখনো করতে পারেন, আগামীকালও করতে পারেন। আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত। ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে। আপিল করতে তো কোনো অসুবিধা নেই, এখন কোনো কিছু করার নেই। একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সঙ্গে একমত নই। ঠিক হতেই পারে, এটা পুনর্বিবেচনা, সংশোধন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবে কি নেবে না সেটা হলো পরের ব্যাপার। গত 4 নভেম্বর বিকেল থেকে তারেক রহমান ইসির মূল ফটকের সামনে অনশন করছেন। এরই মধ্যে বিএনপি সহ বিভিন্ন দল তারেকের অনশনের প্রতি সংহতি প্রকাশ করেছে।